হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ডট সোনা লাইফস্টাইল। তো তোমরা দেখতে পাচ্ছ আমার বর বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো আজকে আমি এটাই রান্না করব। তার আগে ও যেহেতু রোদ্দুর থেকে এসেছে তাই জন্য ওর জন্য একটু লস্যি বানিয়ে দেব। প্রচণ্ড গরম পড়ছে, যেহেতু এই রোদ্দুরে প্রচণ্ড কষ্ট হয়, তাই ভাবলাম একটু যদি কষ্টটা নির্মূল করা যায়। রান্নাটা চাপানোর আগে আমি ওর জন্য একটু লস্যি বানিয়ে নিচ্ছি। ওর জন্য একা ঠিক নয়, অ্যাকচুয়ালি বানালে আমরা সবাইও খেতে পারবো, এটাই আর কি। তো টক দইটা ফ্রিজে ছিল, টক দইটা মিক্সিতে দিয়ে তার মধ্যে একটু চিনি আর একটু নুন দিয়ে আমি মিক্সার করে নিচ্ছি। তোমরা কেমনভাবে বানাও আমি জানি না, আমি তো এইভাবেই বানাই। জলটা বোধহয় একটু বেশিই দেওয়া হয়েছিল, ওই জন্য একটু চাপটা বেশি আসছিল। দেখো আমি একা চাপ রাখতে পারছিলাম না, ওই জন্য ও একটু সাপোর্ট দিচ্ছিল হাত দিয়ে। তো আমার হয়ে গেছে লস্যি বানানো। এবার আমি গ্লাসে ঢালছি। ভেবেছিলাম যে একটু করে বরফ দেবো গ্লাসের মধ্যে, কিন্তু ফ্রিজে তখন বরফ জমেনি, ওই জন্য আর হয়ে ওঠেনি। তো এবার দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। এবার মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। আমি যতদূর জানি যে ইলিশ মাছ নাকি বেশি ভাজতে নেই, অল্প অল্প ভাজতে হয়। বেশি ভাজলে নাকি ইলিশ মাছের গন্ধটা থাকে না। তো তাই জন্য আমি মাছগুলো অল্প অল্প করেই ভেজে নিচ্ছি। আজকে আমি বানাবো হচ্ছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল। আমি দেখেছি তোমরা মাছের ঝাল অন্যরকমভাবে বানাও, কিন্তু আমি মাছের ঝাল একটু অন্যরকমভাবেই বানাই। এটা আমার মায়ের থেকে শেখা। এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে, তার জন্যই আমি এইভাবেই বানাই। চলো তোমরা দেখতে থাকো, কেমন হলো জানিও। ভালো লাগলে সেটাও বলো, খারাপ লাগলে সেটাও বলে দিও। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই মাছের ঝালটা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবারে একটু নাড়তে হবে। তারপর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দেব। টমেটো যেহেতু সিদ্ধ হতে একটু লেট হয়, আর এখনকার টমেটো তো একেবারেই সিদ্ধ হতে চায় না, তাই জন্য তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেব। নুন দিয়ে দিলে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখলে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ইলিশ মাছ তো আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে প্লিজ জানিও কিন্তু। তো এবার দেখো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার একটু আদা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে, তাই জন্য। তো এবার তেলের মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু মিট মশলা দিয়ে দিতে হবে। না দিলেও হয়, তবুও আমার যেন ভালো লাগে তাই জন্য আমিই দিই। এবার একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। নেওয়ার পরে এবার মিক্সিতে কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছিলাম। যেহেতু সর্ষের খোসাগুলো খেলে প্রবলেম হতে পারে, তাই জন্য বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার মধ্যে একটু জল দিয়ে সেটা হাত দিয়ে ছেঁকে নিলাম। এবার কড়াইতে এটা ফুটে উঠলে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিলাম। এবার মাছের ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়ে গামাখা গামাখা হয়ে গেলে লাস্টে একটু মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দিতে হবে। আমি এইভাবেই রান্না করি মাছের ঝাল। তোমাদের কেমন লাগলো জানিও। এই যে রেডি আমার ইলিশ মাছের ঝাল। প্লিজ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।